হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। অনেকদিন পর আবার আমি ভ্লগ দিচ্ছি, আমি জানি, সরি সরি সবাইকেই। আর আমি এখন যাচ্ছি বাড়ি, বারাসাত থেকে বাড়ি যাচ্ছি। অলরেডি ধর্মতলা থেকে বাসে চেপে গেছি। এখন দুর্গাপুর যাচ্ছি, দুর্গাপুর থেকে তারপর আবার বাস ধরে ঘাটি। তো যেহেতু বাসে অনেক লোক ছিল তাই জন্য আমি কথা বলছিলাম না, আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। বাস অলরেডি অনেকক্ষণ ছেড়ে দিয়েছে আর আমি তোমাদেরকে রাস্তার ভিউ দেখাতে দেখাতে যাচ্ছি। অনেক দিন পর আমি বাড়ি যাচ্ছি, সেসব ঘটনা না হয় আমি পরে বলবো। ভিডিও করছিলাম, বাট ভিডিও করতে করতে না কীরকম একটা অকওয়ার্ড ফিল হচ্ছিলো, কারণ সাইডে অনেকেই আমার দিকে তাকাচ্ছিল, তাই জন্য আমার ভিডিও করতে অকওয়ার্ড ফিল হচ্ছিলো। আর কথাও তো অবভিয়াসলি আমি বলতে পারছিলাম না, তাই এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। তো বিদ্যাসাগর সেতু পেরিয়ে গেছি, কিছুটা এগিয়েও গেছি, কিছুটা মানে প্রায় অনেকটাই এগিয়ে গেছি বলতে পারো। মাঝখানে ভিডিও করিনি আমি। একটু পরে বাস দাঁড়াবেও একবার শক্তিগড়ের কাছে। তো আমি এখন দুর্গাপুর থেকে বাসে উঠে গেছি, মানে দুর্গাপুর পৌঁছানোর পর আমি দুর্গাপুর থেকে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বাস ধরেছি। বাস ধরে তারপর দুর্গাপুর স্টেশনে গেছি, স্টেশন থেকে ঘাটির বাস ধরে এখন ঘাটির দিকে রওনা দিয়েছি। তো ঘাটির দিকে এখন যাচ্ছি। মাঝখানে ভিডিও করতে পারিনি কারণ বাস থেকে উঠে আরেকটা বাস ধরা, আর সাথে আমার পিঠে খুব ভারী ব্যাগ ছিল। পুরো রাস্তাটায় আমি ফেলুদার গল্প শুনতে শুনতে এসছি। সানডে সাসপেন্সে ফেলুদার গল্প সবাই নিশ্চয়ই তোমরা জানো, আর তোমাদের সবার আই থিঙ্ক ফেভারিট, কারুর মানে অপছন্দ হতেই পারে না ফেলুদার গল্প, তাই না? তো আমি এখন চলে এসেছি ঘাটির খুব কাছাকাছি। এই জঙ্গল, এই জায়গা, এই পুরো মানে অক্সিজেন আমার কাছে এখানে। এই এই জায়গাটা, এই ভিউটা দেখলে না আমি লিটারালি ফিদা হয়ে যাই। আমার ভীষণ ভালো লাগে। আমি চলে এসেছি। বাবাকে অলরেডি মেসেজ করে দিয়েছি, মানে মাকে ফোন করে দিয়েছি যে বাবাকে আসতে বলে দাও। বাবা বাস স্টপের কাছে আসবে বাইক নিয়ে, তারপর বাবার বাইকে চেপে আমি বাড়ি চলে যাব। মা আমার জন্য বাড়িতে ওয়েট করছে, আমি অনেক দিন পর বাড়ি ফিরছি। তো চলো বাড়ি যাওয়া যাক। আর এই ভিউটা জাস্ট একবার দেখো, সামনে থেকে রোদটা পড়ছে। ওফ, আমি জাস্ট পাগল হয়ে যাই। সুন্দর না? কতদিন পর এলাম আমি। 1 মাস পর। তুমি কি হ্যাপি? ভীষণ হ্যাপি তোমাকে দেখে। আমার বাবার কোনো রিয়াকশন নেই। আমার বাবা শুয়ে শুয়ে ফোন দেখছে। আমি যে এতদিন পর বাড়ি এলাম, তোমার কি তোকে বাড়ি রিয়াকশন? থেকে নিয়ে এলো ওঠাকে, ওখান থেকে স্ট্যান্ড থেকে বাবা 10 মিনিট আগে দাঁড়িয়ে আছে। চলো এসো এসো এসো, খেয়ে নাও। তা আমি এখন খেতে বসবো। চলো। হয়ে গেছে, এখন আমি ওপরে এসেছি। ওপরে এলাম তার কারণ হচ্ছে নিচে নেটওয়ার্ক চলছে না, 5G দিচ্ছে না, তাই ওপরে এলাম। আমি ট্যাবটাকে একটু খুলে ভালো করে দেখবো ঠিকভাবে। তো চলো এখন আপাতত আমি একটু রেস্ট নেবো। সেই ভোরবেলা বেরিয়েছি, একটু ট্যাবটা দেখে তারপর আমি ঘুমোবো। দেখা হচ্ছে আবার বিকেলবেলা। অনেক দিন পর আমি আবার বাড়ি এসেছি। তো বিষয়টা হচ্ছে আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম এসে, সেই জন্য আর কিছু আলাদা করে আমি ব্লগ টক করিনি। আমি জাস্ট এসে ঘুমাচ্ছিলাম। আমি খুব টায়ার্ড ছিলাম, ভোরবেলা উঠেছি, তারপরে এই শীতের মধ্যে বাবা অনেকদিন পরে সব লেপ টেপ পেয়ে আমি আরামে ঘুমাচ্ছিলাম। যাই হোক, তো এখন আমি ঘুম থেকে উঠেছি। এবার আমার বলার বক্তব্য যেটা, যে আমার এত লেট হচ্ছে কেন এখানে আসতে। তো বিষয়টা হলো যে আমার দুটো এক্সাম পোস্টপন্ড হয়ে গেছিলো, মানে টানা টানার জন্য দুটো এক্সাম আমার পোস্টপন্ড হয়েছিল, মানে ঝড়ের জন্য এক্সাম দুটো ক্যান্সেল করা হয়েছিল এবং পোস্টপন্ড করা হয়েছিল। কালী পুজো, লক্ষ্মী পুজো, সরি লক্ষ্মী পুজো না, কালী পুজো, ভাইফোঁটা, ছট পুজো হ্যান ত্যান করে 2 সপ্তাহ পেরিয়ে গেছে। পেরিয়ে যাওয়ার পর আমার এক্সাম হয়েছে দুটো, জাস্ট দুটো এক্সামের জন্য। পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি, এই দুটো এক্সাম আমার পিছিয়ে গেছিলো, তার জন্য আমার বাড়ি আসতে লেট হয়েছে। আর এবার হ্যাঁ, আরেকটা কথা, আমাকে আবার একবার যেতে হবে বারাসাত। তার কারণটা হচ্ছে যে কিছু জিনিস আমাকে আনতে হবে। আমি ঘুরতে যাব ফ্যামিলির সাথে, অবভিয়াসলি ফ্যামিলির সাথে ঘুরতে যাব। তো তার জন্য কোথায় যাব কি না যাব সেসব অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব, যখন যাব তখন শেয়ার করব। তো সেজন্য আমাকে আরেকবার যেতে হবে। হেয়ার স্ট্রেটনারটা আমার ওখানে আছে, কিছু জুয়েলারি আমার ওখানে আছে, তো সেগুলোর জন্য আমাকে যেতে হবে। আমি এখন আসার সময়তেও কিছু ড্রেস নিয়ে এসেছিলাম, বাট কিছু কিছু জুয়েলারি আমার ওখানে আছে, এখানেও আছে। এখানেও বেশিরভাগ আমার এখানেই আছে, বাট ওখানেও অনেক অনেক আছে। তো সেগুলোর মধ্যে থেকে কিছু জিনিস আমার লাগবে, সেগুলো আমাকে নিয়ে আসতে হবে, তার জন্য আমাকে আবার যেতে হবে। তো দ্যাটস ইট, এটাই। আর এখন আমি নিচে যাব, কফি খাবো। অনেক দিন কফি খাইনি। আসলে বিষয়টা হচ্ছে ওখানে কফি আমাদের
আমি যেখানটায় থাকি ওই এলাকার সামনাসামনি কোথাও খুব একটা ভালো কফি পাওয়া যায় না, তো আর যেখানে পাওয়া যায় সেখানে আমার মনে হয় না অত টাকা দিয়ে কফি খাওয়া উচিত হবে। যাই হোক, আমি সেটা আর মেনশন করছি না। তো তার জন্য আমি বাড়ি এসেছি, বাড়ি এসে একটু নিজের মতো করে কফি বানিয়ে খাবো। আর তারপর আর কি, আজকে টায়ার্ড আছি, ঘুমোবো আর রেস্ট রেস্ট রেস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। তো আপাতত আজকের মতো এই অবধি, আবার দেখা হবে। টাটা। যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থাকো, সাথে থাকো। টাটা, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।